দাদা তুমি কোন পার্টিকে সাপোর্ট করো? তো চলো আজ মন খুলে বলছি। আমার যখন 18 হয়, মানে প্রথম ভোটার কার্ড হয়, তখন আমি দেখতাম যে কোন পার্টি সবথেকে ভালো, তাকেই আমি ভোটটা দেবো। কিন্তু এখন যখন রাজনীতির সম্বন্ধে বুঝি আর একটু বড় হয়েছি, তখন এখন বুঝি যে ভাই কোনো পার্টি এখানে ভালো না, সবাই খারাপ। শুধু এখন ভোটটা দেওয়ার আগে এটা দেখতে হয় যে কোন পার্টি কম খারাপ। তোমার যদি আরজি করে কথা মনে থাকে, আরজি করে যখন কেসটা হয়েছিল, যারা টিভির দিকে মুখ চেয়ে তাকিয়েছিল বিচারের আশায়, তারা কিন্তু আর একটা খবরের কানে শুনেছে যে ওই যে পুরো র্যাকেট বা দুর্নীতি হতো না, ওটা কিন্তু বাম আমল থেকেই ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যখন আসে ক্ষমতায়, তিনি কিন্তু ওই র্যাকেটটা বন্ধ করেনি, চাইলে বন্ধ করতে পারত। কিন্তু উল্টে ওই র্যাকেট বা ওই দুর্নীতিটা ওনার রাজত্বেই আরও ফুলে ফেঁপে ওঠে। তখন আমি জীবনে প্রথমবার বুঝতে পারি যে চেয়ার বদলায়, মুখ বদলায়, কিন্তু সিস্টেম বদলায় না। আর একটা সিস্টেম সব থেকে বেশি খারাপ কখন হয় এটা বোঝার চেষ্টা করো। এই যত পলিটিক্যাল পার্টি আছে, এদের নিজের পার্টিকে বাঁচিয়ে রাখতে গেলে, লড়াই করতে গেলে কিন্তু অনেক টাকা চাই। এবার এই টাকা কিন্তু তাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি নেই। এরা যায় বড় বড় বিজনেসম্যানদের কাছে যে তোমরা আমায় টাকা দাও, আমি যখনই ক্ষমতায় আসবো তোমাদের হয়ে কাজ করবো। রিমেম্বার, আমি যখন ক্ষমতায় আসবো তখন তোমাদের হয়ে কাজ করবো। এই কারণে দেখবি যখনই কোনো রুল আর রেগুলেশন আনা হয়, এমনভাবেই আনা হয় যেটা বিজনেসম্যানদের পক্ষে যায়, সাধারণ মানুষের পক্ষে না। একটা ছোট্ট এক্সাম্পল, 28 দিনের ফোন কল রিচার্জ। কেন ভাই? এটা 30 দিন করতে না খুব একটা টাইম লাগবে না যে কোনো পলিটিক্যাল পার্টির, কিন্তু তারা কেউই করবে না। কেন? কারণ সেই বিজনেসম্যান প্রতিটা পার্টিকে অনেক মোটা টাকা দেয়। তো এখানে বিজনেসম্যান আর রাজনৈতিক নেতা মিলে জনতাকে লুটার চেষ্টা করে, লুটে নেয়। এই যে সরকারি স্কুল কলেজ চাইলেও কেউ ভালো করবে না। এরা কেন করবে না? কারণ সরকারি স্কুল কলেজ যদি ভালো হয়ে যায়, তাহলে প্রাইভেটে কারা যাবে? আর প্রাইভেটে যদি মানুষ না যায়, তাহলে তো বিজনেসম্যানদের লস। তো তারা চাইলেও করতে দেবে না। এবার যদি তোমার বুঝতেই হয় যে সরকারের সাথে বিজনেসম্যানদের কতটা ভালো সম্পর্ক, তাহলে তুমি গৌতম আদানির দিকে তাকাও। যেই সরকার আসার আগে তার সম্পত্তির পরিমাণ কত ছিল আর এখন তার সম্পত্তির পরিমাণ কত। এটা দেখলে মনে হয় যে সরকার শুধু একটা মানুষকেই কাজ দিতে এসেছে আর এত কোটি বেকার মানুষদের কাজ দিতে আসেনি। বাকি এত টাকা তো আম্বানি পরিবারের 2 প্রজন্ম লেগেছিল ইনকাম করতে। আর এগুলো জানার পরও কোনো পার্টিকে সাপোর্ট করা একটা মূর্খের পরিচয়। সাপোর্ট যদি করতে হয় তার কাজটাকে কর, কোনো একটা কাজ ভালো করেছে অ্যাপ্রিসিয়েট, হাততালি। আর যদি ভুল করে আঙুলটা তুলেই রাখ যে অনেক কাজ করে ফেলেছে, এবার ভাই নিচে নাও, অনেক হয়েছে। দেখ, বিজেপি যেখানে আছে সেখানে তাকে সরিয়ে যদি কংগ্রেসকে আনিস, তাহলে যে বিশাল উন্নতি হয়ে যাবে এমন না। ঠিক সেভাবে টিএমসি যেখানে আছে সেখানে সরিয়ে যদি বিজেপিকে নিয়ে আসি, সে যে বিশাল উন্নতি হয়ে যাবে একদম না। পার্টিকে সরিয়ে দেওয়া নট এ সলিউশন। সিস্টেম একই থেকেছে, কারণ সব পার্টিতেই দুর্নীতি আছে আর তারা দুর্নীতি করেই। তো পার্টিকে সরিয়ে দেওয়া যদি সলিউশন না হয়, তাহলে সলিউশন কি? সিস্টেমকে ভালো করা। আর সিস্টেম তখন ভালো হয় যখন ক্ষমতার চেয়ারে যে বসে থাকবে সেজন্য দায়বদ্ধ থাকে যে ভাই আমায় মানুষকে জবাব দিতে হয়। ভুল ত্রুটি হয়ে গেলে মানুষের কাছে যখন আবার যাবো, সে মুখে থুতু মারবে। কিন্তু সেই জনতাই যখন মুখে থুতু না মেরে তার পুজো করা শুরু করে, তো তখন তার আরও অনেক বড় সুযোগ হয়ে যায় দুর্নীতি করা। আর সিস্টেমের ভিতর দায়বদ্ধতা তখন আসে যখন মানুষ জেগে থাকে, জাগরুক থাকে। তো ভাবলাম মানুষ তো ঘুমিয়ে আছে, একটু যদি জাগিয়ে দিই।